গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হওয়া সংঘাতের জের ধরে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে দুপুরে যখন দলের নেতারা শহর ছাড়ার চেষ্টা করছিল, তখন তাদের গাড়িবহরে ইটপাটকেল ছোড়া হয়। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ সময় টানা কয়েক ঘণ্টা ধরে চলে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে এনসিপির সমাবেশ মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ তাদের উপরে এই হামলা করেছে। আর আমাদের যারা নেতাকর্মী যারা আছে তারা মাঠে প্রতিরোধ অব্যাহত রেখেছে। আর ওরা ছাত্রলীগের এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওরা আগ্নেয়াস্ত্র থেকে গুলি করতেছে এবং তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। এর আগে দুপুরে এনসিপি সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশের স্থলেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল 10টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সে সময় পুলিশ জানিয়েছিল 40-50 জন মানুষ একত্রিত হয়ে তাদের গাড়ির উপরে আক্রমণ করে। তবে কারা সেই হামলা করেছে সে বিষয়ে নিশ্চিত করেনি তারা। সামান্য একটু রাস্তায় থেকে ভেতরে যাওয়ার এখানে দেখি অনেক লোকজন জড়ো হয়েছে। তো লোকজন জড়ো হওয়ার কারণে স্যার জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কি জন্য আসছেন। পরে স্যারকে বলছে যে আমরা এখানে একটা খেলার টিম ছিল, এই কারণে এখানে লোকজন আসছে। পরে বলছে ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের একজনের সাথে একটু কথা বলি। তো যখন এই কথা বলছে তখন ওনারা বলছে যে আপনি আমাকে ধরলেন কেন। পরে এই কথা বলেই ওরা পেছন থেকে যারা ছিল ওরা একসাথে চলে এসে আমাদের উপরে এরকম আঘাত করে। না, ওরা আসলে কিভাবে বা কি বিষয় আসে এরকম কোনো কিছু জানাই নাই, ওরা সরাসরি আমাদের উপর আঘাত করছে এসে। 1 জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা দেশের বিভিন্ন জেলায় সফর করছিলেন। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করার কথা জানিয়েছিলেন তারা।